जलपाईगुड़ी पोक्सो कोर्ट ने राजगंज में एक नाबालिग लड़की के साथ सामूहिक दुष्कर्म और हत्या के मामले में 3 आरोपियों को फांसी की सजा का ऐलान किया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. सामूहिक दुष्कर्म और हत्या की यह घटना 10 अगस्त 2020 को हुई थी। उस दिन शाम को 16 वर्षीय नाबालिगा अपने घर से लापता हो गई थी। नाबालिगा के पिता ने अगले दिन थाना में गुमशुदगी की शिकायत दर्ज करवाई। राजगंज थाना की पुलिस ने जांच शुरू की। बाद में नाबालिगा का शव एक सेफ्टी टैंक से बरामद किया गया। जांच के दौरान पुलिस को पता चला कि नाबालिगा का अपहरण कर 3 लोगों ने उसके साथ सामूहिक दुष्कर्म किया है। बाद में उसकी हत्या कर उसे एक सेफ्टी टैंक में फेंक दिया गया। नाबालिगा का शव 15 अगस्त 2020 को बरामद किया गया था। इसके बाद राजगंज थाना की पुलिस ने इस घटना में 3 लोगों को गिरफ्तार किया। मामला कोर्ट में चला। 4 साल की लंबी कानूनी लड़ाई के बाद तीनों आरोपियों रहमान अली, जमीरुल हक और तमीरुल हक को आखिरकार जलपाईगुड़ी पोक्सो कोर्ट के जज रिंटू सुर ने फांसी की सजा सुनाई है। इस विषय में सहायक सरकारी वकील देवाशीष दत्त ने बताया कि आरोपियों ने नाबालिगा के साथ कई बार दुष्कर्म किया था। फिर वे उसे नदी किनारे ले गए और गला घोंटकर उसकी हत्या कर दी। इसके बाद शव को एक सेफ्टी टैंक में फेंक दिया गया। कोर्ट ने इस मामले में कुल 27 लोगों की गवाही दर्ज की। इसके बाद जज ने आज तीनों आरोपियों को फांसी की सजा सुनाई है। आज के একটা মামলায় পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় 11/8/2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8/2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিলো, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনার 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্মমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে। যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। এটা বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ একটি 16 বছরের নাবালিকা মেয়ে যে 10ম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বারংবার 3 জন মিলে ধর্ষণ করা এবং তাকে
হত্যা করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে তার বডিটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং 3 জনকেই আজকে মহামান্য আদালত ফাঁসির সাজা ঘোষণা করে। এটা বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুরের আদালতে এটা হয়েছে। এটা নজিরবিহীন তো অবশ্যই, একটি মোকদ্দমায় 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা করা, এটা জলপাইগুড়িতে হয়নি। জলপাইগুড়িতে একটা ফাঁসির সাজা, অনেকগুলো ফাঁসির সাজা হয়েছে, 3 জনকেই ফাঁসির সাজা জলপাইগুড়িতে একসঙ্গে 3 জনকে। আমার মেয়ে সন্ধ্যা 7টায় অনুমানিক বাড়ি থেকে নিখোঁজ। পরে একটা মোবাইল রেকর্ডে ভয়েস পাওয়া যায় যে রহমান নামে একটা ছেলে আমার মেয়েকে ডাকে। উনি বলে যে তুমি চলে আসো, আমি বাবার একাই ছেলে, আমি তোমাকে বিয়ে করব, আমি সিভিল পুলিশের কাজ করি। তখন ওকে এই ওসানা নম্বরে ডাকিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমরা খোঁজ খবর করি, তাকে পাওয়া যাচ্ছে না। 2-3 দিনের মাথায় একটা রাজগুন থানায় মিশন ডায়েরি দিই। তখনই আমরা আবার খোঁজ খবর করি। এতে তখন একজন রহমান নামে ছেলেটাকে পাড়ায় থেকে পুলিশ গ্রেপ্তার করে, আর জমিরুলের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তখন ওই জমিরুলেই পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে প্রধান পড়ায় সেফটি ট্যাঙ্কিতে তারা মেরে ফেলে রেখেছে। এটা আসছে 2028 আজকে ওদের ফাঁসির সাজা হলো 3 জনের। হ্যাঁ, এই সাজাতে আমি খুশি এবং আমার সিআই সদর রাজগুণ দীপ উজ্জ্বল ভৌমিক অনেক পরিশ্রম করে এই চার্জশিট কোর্টে পাঠিয়েছিল। ওনাকেও অনেক ধন্যবাদ। উনি দিনরাত পরিশ্রম করেছিল। 3 দিন এই জলপাইগুড়িতে হোটেলেই ছিল, তিনি সাক্ষী দিয়েছিল। ন্যায় বিচার পেলাম, খুশি।